স্যার আছেন নাকি? স্যার? হ্যাঁ, পেন নামাই, পেন নামাই মাজরনি। কি ব্যাপার? তাহলে দেখতেছিস কি? জিনিসগুলো রাখ মাজরনি পায়ের কাছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম। আমি পান্নালাল, মানে সন্তান ভাবতে পারেন। নমস্কার স্যার। নমস্কার। এগুলো আপনি এনেছেন কেন? সন্তানের গ্রামে মা এসেছেন, তাই পুজোর ডালি সাজিয়ে এনেছি। এগুলো আপনি নিয়ে যান। ঠিকই, সন্তান হয়ে মায়ের পুজো দেব না? আপনি এক কাজ করুন, শুনেছি গ্রামে একটা কালী মন্দির আছে, সেখানে রোজ গরিব মানুষদেরকে ভোগ খাওয়ানো হয়। আপনি এগুলোকে ওখানে নিয়ে যান। কিন্তু সম্রাট তো কারোর দান গ্রহণ করে না স্যার। সম্রাট? হ্যাঁ, ওখানে ভোগের সাজ সরঞ্জাম সম্রাটই দেয়। আর দেবী বা না কেন, জোর করে সবার কাছ থেকে আদায় করে অমন পুণ্যি আমিও করতে পারি। হ্যাঁ রে, কালী মন্দিরটা কোথায় রে? ও আমি তোমাকে একদিন নিয়ে যাব, আপনি এখন যেতে পারেন। নমস্কার স্যার। শুনুন, এগুলো নিয়ে যান। আর ভবিষ্যতে যদি দেখি যে আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। মায়ের প্রতি সন্তানের ভালোবাসারে আপনি ঘুষ বলতেছেন স্যার? আপনি এগুলোকে নিয়ে যেতে পারেন। তো সন্তানের ভালোবাসার কোনো মূল্য নাই। ভদ্রলোক এত আশা করে। তুমি ওকে চেনো না মা? এখানে আসার আগে আমি ওর সম্বন্ধে অনেক কথা শুনেছি। ও সম্রাটের চেয়েও ডেঞ্জারাস। সম্রাট সম্রাট বড়লোকদের কাছ থেকে কেড়ে গরিবদের দেয়, আর ও গরিবদের কাছ থেকে কেড়ে বড়লোকদেরকে সন্তুষ্ট করে। তুই তো এখন বেরোচ্ছিস, স্বপনের খোঁজ করিস তো একটু। স্বপন? হ্যাঁ, অফিসের মাকে আমি আমার নাম স্বপনই বলেছি। ও, তাই কয়েকজন কনস্টেবল স্বপনের খোঁজ করছিল। আমি মন্দিরের পেছনে আছি, তুই বস। তুমি কার বাড়ির মেয়ে? একা একা বসে মালা গাচ্ছ? আমার নাম চুমকি, থাকি। তোমার নামে চুমকি? হ্যাঁ, কেন? তুমি তাহলে সম্রাটের? সম্রাট এখন কোথায় বলতে পারো? আপনি তো আচ্ছা বোকা অফিসার। আপনি সম্রাটকে খুঁজতে এসেছেন, আর আমি আপনাকে বলে দেবো সম্রাট কোথায় আছে? তোমাকে কে বললো যে আমি সম্রাটকে ধরতে এসেছি? আমি আপনাদের চিনি গো বাবু। আসল শয়তানকে না ধরে আপনারা ভালো ভালো মানুষকে ধরে নিয়ে যান। তুমি বলতে চাইছো যে সম্রাট ভালো মানুষ? আমি কেন, গায়ে সবাই বলবে সম্রাট ভালো মানুষ, সকলের উপকারই করে। আপনার মাও তা জানে। আমি জানি? হ্যাঁ, সম্রাট তো আপনারও উপকার করেছিল। তুমি ভুল করছো, সম্রাটকে আমি চিনি না। চেনেন না? আশ্চর্য। কালীঘাট মন্দিরের সামনে যে নিজের জীবন বিপন্ন করে আপনাকে গাড়ি চাপার হাত থেকে বাঁচিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল, সেই তো সম্রাট। কিন্তু সে তো বলল স্বপন, ওর বানানো নাম। আমার সেদিনে দেখে ওকে মনে হয়েছিল। ওর মা ওর জন্ম দিয়ে নার্সিং হোমের দরজায় ফেলে গিয়েছিল ছোটবেলা থেকে। থামলে কেন বলো? না থাক, কি হবে ওর কথা শুনে? আপনাদের চোখে সে আজ অপরাধী, কিন্তু কে আজ তাকে অপরাধী করলো? যদি অপরাধীকে সাজা দিতেই হয়, তাহলে আগে খুঁজে বার করুন ওর মাকে, সাজা দিন তাকে, তারপর বিচার করবেন সম্রাটের।
সম্রাট আছে? ও এলে বলবেন যে আমার সঙ্গে যেন একবার দেখা করে, আর থানায় গিয়ে রোজ একবার করে হাজিরা দিয়ে আসে। এ তো ওর ভালোই হবে। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো কর্তা, হ্যাঁ আমি ঠিক দেখেছি, ঠিক শুনেছি। বড়বাবু নিজে এসে এইবার সম্রাট জব্দ। এই সুযোগে চুমকিটারে ঠিক বলেছেন কর্তা। এবার ওই সম্রাট আর গায়ের মধ্যে যা খুশি তাই করার সাহস পাবে না। আমার নাম সম্রাট। তুমি তুমি সম্রাট? হ্যাঁ, আমি সেই সম্রাট যাকে ধরার জন্য আপনার ছেলে এই গ্রামে এসছে। আপনার ছেলে কোথায়? ও এইমাত্র থানায় গেল। শুনুন, আপনার ছেলে আমার মাকে বলে গেছে যে আমি যদি আমার মঙ্গল চাই তাহলে রোজ যেন একবার করে থানায় গিয়ে হাজিরা খাতে আমার সই করে আসে। আমিও তার মাকে, মানে আপনাকে বলে যাচ্ছি যে আপনার ছেলেকে বলে দেবেন যে ওই হাজিরা খাতায় সই করার অভ্যেসটা আমার ছেলেবেলা থেকেই নেই। কি বুঝলেন? আমাকে বাঁচাতে নয়, কিন্তু ওর চাকরি বাঁচানোর জন্য যদি আমার সইটা ওর নেহাত প্রয়োজন হয়, ওকে বলে দেবেন ওই থানায় যাওয়ার পথে ওই হাজিরা খাতাটা আমার বাড়িতে নিয়ে তারা হাজির হয়। আরে মুডটা ভালো থাকলে হয়তো সইটা করেই দেব। আরে বাবা, তুমি হঠাৎ? হ্যাঁ, তোর বাড়ি গিয়েছিলাম, শুনলাম তুই কদিনের জন্য নাকি এখানে এসেছিস, তাই চলে এলাম। খুব ভালো করেছো, গ্রামটা খুব ভালো, আর বিশ্রাম নেওয়ার জন্য তো খুবই ভালো। বসো। আচ্ছা, আরে ওই ওই যে ছেলেটি চলে গেল, ওকে? সম্রাট, এই গায়েরই ছেলে। কি নাম বললি? সম্রাট। কি ভাবছো? হ্যাঁ? না, কিছু না। তোমাকে লিখেছিলাম না, কালীঘাটের মন্দিরে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল একটি ছেলে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে বাঁচিয়েছিল এই সম্রাট। হ্যাঁ? ও না থাকলে সেদিন আমি... ও এখানে কোথায় থাকে? এই তো সামনেই। ওর বাড়িতে কে কে আছে? ও আর ওর মা, তবে নিজের মা নয়। ওকে নাকি একটা নার্সিংহোমের দরজার সামনে থেকে ওই মহিলা কুড়িয়ে পেয়েছিলেন। চলো বাবা, ভেতরে চলো। হ্যাঁ? না, তার আগে ওদের এই গ্রামটা একটু চক্কর দিয়ে আসি। ঠিক আছে, ঘুরে এসো। শুনছো? আচ্ছা, এখানে সম্রাটের বাড়িটা কোথায় বলতে পারো? কি দেখছো? আপনি কি পুলিশের লোক? আরে না না, তাহলে কোনো বিপদে পড়েছেন? মেয়ের বিয়ে দিতে হবে? ছেলের অসুখ? টাকা চাই? না না, সেসব কিছু নয়। আমি ওর সঙ্গে একটু দেখা করতে চাই। ও, আসুন। মাসি, তোমার সঙ্গে কি দেখা করতে চায়? আমি নেব ওই সন্তানকে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো জানেন একদিন পর্যন্ত হাজার হাজার সন্তানকে ওদের মায়ের কোলে তুলে দিয়েছি। আমার বিয়ে 7 দিনের মধ্যে আমার স্বামী মারা যান, আমি মা হতে পারিনি। আমাকে মা হওয়ার সুযোগ দিন ডাক্তারবাবু,
আমি মা হতে চাই ডাক্তারবাবু, আমি মা হতে চাই। ইনি হলেন সম্রাটের মা। মাসি, আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি এনাকে চেনো মাসি? চিনি মানে না, তুই যা, আপনি আসুন। তুমি আমাকে কথা দাও। কি কথা? আর সুব্রতর মাই যে সম্রাটের মা, এই কথা সম্রাট যেন কোনোদিন না জানতে পারে। ঠিক আছে, সম্রাট কোনোদিনও জানবে না। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে কথা দিলে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, সম্রাট কোনোদিনই জানবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।